জান্নাতের আগুন মানুষ কিন্তু একদমই ভয় পায় না। কি বলে যে আমাদের যদি মনে ঈমান থাকে একদম জাররা পরিমাণে, তাহলে একদিন না একদিন আমরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবই। এত সহজ ভাবে বলে জাহান্নামে জ্বলা কি এত সহজ? এই কথাটা বলার কারণেই আমরা যত খারাপ কাজ আছে করে ফেলি। কোনো ব্যাপার না, একদিন না একদিন জান্নাতে যাবই। তাহলে আমাদের চরিত্রটা হওয়ার দরকার কেমন? অবশ্যই কোরআন অনুযায়ী পরিচালিত হইতে হবে। শুধু কোরআন না, আমাদের সমাজের আইনও মান্য করতে হবে, রাষ্ট্রের আইন মানতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝে পড়া। কোরআন শুধু পড়লেই হবে না। কোরআনে একটা হরফ পড়লে 10টা নেকি, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু শুধু আরবিটা পড়ে কি বোঝা যায়? কিছু বুঝে? আমি একজনকে একটা প্রশ্ন করছিলাম, ওনার বয়স 60 থেকে 70 বছর বয়স। আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি কতদিন থেকে নামাজ পড়েন? সে উত্তর দিতে চাচ্ছে না এত বছর থেকে। আমি তাকে বললাম, সহজ করে দিলাম, আচ্ছা ধরে দিলাম আপনি অনেক বছর থেকে নামাজ পড়েন, ওকে, নামাজ পড়েন, ঠিক আছে। আচ্ছা বলেন তো, নামাজের সময় তো কোরআনেরই আয়াত পাঠ করা হয়। আপনি আপনার জীবনে কোনো একদিন এক ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ছে, আপনি নিজে বুঝতে পারছেন আদেশ নিষেধ বা করণীয় বর্জনীয় কিছু একটা বলেন তো, ইমাম সাহেব কি বলছে বলেন আপনার জীবনে কোনো একদিন? সে বলতেছে কি না আমি বলতে পারবো না। ইমাম সাহেব কি শুধু সুর দিয়েই পড়ে? তার কোনো অর্থ আছে না? করণীয় বর্জনীয় বিষয় থাকে না? আমরা বুঝি? একদমই বুঝি না। আমাদের উচিত, যেহেতু আরবি আমাদের ভাষা না, তাই কোরআনটা বাড়িতে বা এখন তো অনেক সহজ হয়ে গেছে, মোবাইলে একটা ইনস্টল করলেই হয় অ্যাপস, যে আমরা বাংলা প্রতিদিন অল্প করে পড়ি, বুঝার উদ্দেশ্যে পড়ি। কোরআন এমন একটা জিনিস যে আপনি যদি কোনো টার্গেট নিয়ে না পড়েন, শুধু এক হরফে 10 নেকির জন্য পড়েন, হ্যাঁ নেকি হবে, ঠিক আছে, কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। কোরআন তো আসলে এইভাবে পড়ার বিষয় না। কোরআন পড়বেন এবং পাশাপাশি নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। এই কাজটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করব। আমরা শুধু কোরআন বুঝেই যাই এবং আমাদেরকে এইভাবে উৎসাহ দেওয়া হয়, একটা হরফ পড়ে 10 নেকি, ঠিক আছে, ওকে দেন 10 নেকি তো ঠিক আছে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, যেমন ইমাম সাহেব যদি আমাদের মধ্যে সূরা মাউন পড়ে, আমি পড়ে আসলাম, আমি মাউন পড়ে কি বুঝলাম? সূরা মাউনের অর্থটা এমন বলতেছে, তুমি কি দেখেছো তাকে যে পরকালকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে এটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া আর পরকালকে অস্বীকার করে কি হলো? আমি তো মুখে মুখে বলি যে আমি পরকাল বিশ্বাস করি। তার মানে কি আমাদের কাজের পাশাপাশি, আমাদের বিশ্বাসের পাশাপাশি কাজটাকে ঠিক রাখতে হবে। আমি যদি মুখে বলি বিশ্বাস করি আর কাজে যদি কোনো প্রতিফলন না থাকে, তাহলে ওই বিশ্বাসের কোনো মর্যাদা বা দাম নেই। তাহলে আয়াতটা কি বলছে? তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। প্রতিবেশী কোনো কিছু ধার চাইতে আসলে তাকে দেওয়া হয় না, দেয় না। ফকির মিসকিনকে দান করে না, পথচারীকে দান করে না। তার মানে কি আমরা নামাজে অনেকবার পড়ছি না? কেউ কোনোদিন বুঝতে পারছেন সূরা মাউন বাংলা অর্থ? কেউ বুঝতে পারছেন? খুবই কঠিন ব্যাপার। আমরা শুধু আরবিটাই শুনি, 10 নেকি পাই, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করি না। তাহলে আমাদের উচিত কি? ইমাম সাহেব যা পড়ে শোনায় এবং আমরা যা নিজেরাই পড়ি তা বুঝতে হবে, মানতে হবে। না বুঝলে কি হবে? না বুঝলে আমরা শুধু মনে মনে এটাই ধরে রাখবো, আমরা তো জান্নাতে যাবই, জাহান্নাম থেকে বের হয়ে একদিন। কিভাবে যাবেন? কাজ করতে হবে, মানতে হবে। এই জন্য আমি বলি যে প্রতিদিন অল্প করে সময় হইলেও কোরআনের পিছনে দেন। শুধু আরবির পাশাপাশি বাংলাটা পড়েন। প্রথমে আরবিটা পড়েন, বাংলাটা পড়েন, বুঝেন। আরেকটা জিনিস কখনো খেয়াল করছেন কিনা, যে কোরআনটা যখন আপনি পড়েন আয়াতটা, তখন কি আপনি মনে করেন যে এই আয়াতটা মানুষের জন্য, আদেশটা মানুষের জন্য, অন্যের জন্য, আপনার নিজের জন্য না? আপনি একটা আয়াত পড়বেন এবং নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এই আয়াতটা থেকে আল্লাহ তাআলা আমাকে কিছু করতে বলছে নাকি শুধু আমাকে পড়তে বলছে আর মানুষকে জানিতে বলছে? বুঝেন যে আমাকে কি করতে বলছে, নাকি আমাকে কিছু করতে বলছে এই আয়াতটা দ্বারা আমি নিজেই করব, নাকি আমাকে বলছে অন্য কারোর জন্য করা, নাকি বলছে যে কোরআন প্রচার করা, নাকি বলছে প্রতিবেশীকে হেল্প করা, ফকির মিসকিনকে হেল্প করা? আমি শুধু মূল বার্তাটা এটাই দিতে চাই, কোরআনের আয়াতটা পড়েন এবং নিজের জীবনে প্রয়োগ করেন এবং এটা মনে রাখেন আপনাকে কিছু করতে বলছে। আমার মনে হয় এইটা যদি করেন কোরআন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে।
আর কোরআন মানা কিন্তু এত কঠিন কাজ না। আপনি যদি দুর্নীতি পরায়ণ হন, অসৎ হন, তাহলে কোরআন আপনার জন্য অনেক কঠিন জিনিস। আর যদি আপনি সৎ হন, তাহলে আপনাকে কাজগুলো করা আরো সহজ করে দিবে এবং মনের মধ্যে আধ্যাত্মিক একটা প্রশান্তি জাগবে। প্রশান্তিটা কিভাবে? আমরা তো প্রশান্তি খুঁজি একক ভাবে, যেতে অন্যের কোনো উপকার নাই। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা রাত জাগে নামাজ পড়লাম, আমি এমনটা বলতেছি না রাত জাগে নামাজ পড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, অবশ্যই এটা পড়বো। বসে বসে 1,00,000 বার সুবহানাল্লাহ পড়লাম বা দরুদ শরীফ পড়লাম 500 বার। ফজরের নামাজ পড়ার পর মসজিদে বসে আছি, সারাদিন জিকির করতেছি। আপনি একাই জিকির করলে, একাই 100 ওয়াক্ত নামাজ বা 100 রাকাত নামাজ পড়লে অন্যের কি লাভ? কোরআন কি বলে শুধু নিজেরই লাভ করে? কোরআনের একটা আয়াত আছে যে বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকে বাঁচাও। তার মানে আপনি সারাদিন মসজিদের ভিতরে বসে যদি কিছু পড়তে থাকেন, তাহলে কি লাভ হবে? হ্যাঁ, লাভ হবে, আপনার নিজের লাভ হবে। আল্লাহর আরেকটা আদেশ আপনি মান্য করলেন না, কোনটা? যে বলছে তুমি নিজে মানো বা জাহান্নাম থেকে বাঁচো এবং অন্যদেরকে বাঁচাও। তাইলে নিজেকেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাইতে হবে। শুধু নিজেই একাই সবকিছু করে যায় না, তাহলে কিন্তু এই প্রশ্নের মধ্যে আটকে যাবেন যে আমি তো বলছিলাম নিজে বাঁচাও এবং অন্যকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কি করছি আমরা? এমনকি দেখা যায় আমরা নিজেই সব কাজ করি, কিন্তু আমাদের পরিবারের লোকজন করে না। তার মধ্যে বলাটা বাদ দিতে হবে না। আল্লাহ কিন্তু আপনার কাছে এই প্রশ্নের উত্তরে একটু নেবে না। আপনি কি কোরআন যে প্রচার করছেন অন্যরা কি মানছে? তারা কেন মানেনি? এই প্রশ্ন আল্লাহ কখনোই করবে না। কি বলবে? তুমি কি প্রচার করছো? শুধু এতটুকুই দিকে বলবে, তখন আমরা বলবো হ্যাঁ আমরা করছি, বাস এতটুকুই যথেষ্ট। আর যদি এরকম বলতো যে কোরআন প্রচার করতে হবে এবং অন্যকে মানাইতে হবে, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যেত মানুষের জন্য। আমার মনে হয় না একটা মানুষ জীবনে একজন লোককেও এই জিনিসটা মানাইতে পারত। অনেক সময় আমরা নিজেই অনেক কিছু মানি না, তাহলে অন্যকে মানানো আরো কঠিন কাজ। এই জন্য আল্লাহ আমাদেরকে আরেকটু সহজ করে দিয়েছেন, তুমি শুধু প্রচার করো, তোমার দায়িত্ব এতটুকু নেই। মানলে মানুষ, না মানলে না মানুষ, তার ব্যাপার। তোমাকে এতটুকু নিয়ে প্রশ্ন করা হবে, তুমি কি জানিছো? তুমি কি নিজে বাঁচার জন্য চেষ্টা করছো, পরিবারকে বা অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করনি? তাইলে আমি বেশি দূর আগাবো না। কোরআন নিজে পড়েন, প্রতিটা আয়াত বোঝার চেষ্টা করেন এবং এতটুকু বুঝেন যে এখান থেকে আমার কি করণীয়, এই আয়াতটাতে আমাকে কি করতে বলছে, আমি কি করব। এতটুকু চিন্তা করলেই যথেষ্ট। শুধু নিজেকেই নিয়ে পড়ে থাকা দরকার নেই। প্রতিদিন হলো আল্লাহ বলছে না কোরআন প্রচার করো, তুমি যা জানো যতটুকু জানো মানুষকে জানাও। আপনারা নিজেরাই নিজেকে একটু প্রশ্ন করেন তো, আপনারা কি করেন? সপ্তাহে